দলের ক্রিকেটার নাইম হাসানকে হেনস্থার ঘটনাটি চট্টগ্রামে এখনও আলোচনার কেন্দ্রে। ঘটনার পর পুরোপুরি ট্রমা কাটেনি তার। পুলিশ স্বর্ণের চালান ধরতে তল্লাশি বলে দাবি করলেও এটাকে রহস্যজনক বলছেন নাইমের স্বজনরা। তাই পুলিশের নিয়মিত কার্যক্রম ঢেলে সাজানোর তাগিদ আইনজীবীদের। জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে বিনা কারণে হেনস্থার সময় শুক্রবার রাতে ঘটনাস্থলেই পুলিশ ও কথিত সোর্সের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে জনতা, যা ধারণ করা হয় মুঠোফোনে। সে সময় ঘটনাস্থলে ছিলেন ক্রীড়া সংগঠক মোহাম্মদ ইকবাল। জানান, নাইমের সাথে সেদিন কি হয়েছিল তার বর্ণনা। আপনি আমার কাছে খেলোয়াড় টেলা বুঝি না, ও আমার কাছে এখন আসামি। আমি যে বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার। এরপর আমি জিজ্ঞেস করলাম, আপনি কি ওনার কাছে কোনো অবৈধ জিনিস পাইছেন? উনি আমাদেরকে এনশিওর করে যে না। আমি তো ঠিক আছে, ওনার গার্জিয়ান আসুক, তারপর আপনারা থানায় নেন। বলে যে না, আমি থানায় নিয়ে যাওয়া। পরিচয় দেওয়ার পরও কেন নাইমকে এভাবে হেনস্থা করা হলো তা নিয়ে চলছে তোলপাড়। বলা হচ্ছে, স্বর্ণ চোরাচালানের তথ্য পেয়ে পুলিশ এমন তল্লাশি চালাতে যায়। তবে সে তথ্য আদৌ কতটা সত্য তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাইমের স্বজনরা। পরিকল্পনা না থাকলে একজন প্লেয়ারের স্বর্ণ আছে সেই এগুলো নিচে একটা আগে থেকে পরিকল্পনা ছিল, না হলে এইভাবে তো হওয়ার কথা না। এখনো ঘটনার ধকল কাটিয়ে উঠতে পারেনি নাইম। গতকাল তার শারীরিক পরীক্ষা করে বিসিবির মেডিকেল টিম। বিসিবি থেকে দুইজন আসছিল, এই টিম আসছিল, ওর সাথে কথা বলছে। ও আসলে মানে মেন্টালি একটু ভেঙে পড়ছে। ওরা বলছে এটা প্রবলেম না, তবে ওকে যদি আমরা এই চাঁদাওয়ালার বাইর থেকে আমরা ওকে মাঠে ফিরিয়ে নিয়ে যেতে পারি, ওর রিকভারিটা তাড়াতাড়ি হবে। পুলিশি তল্লাশির নামে নিপীড়নের অভিযোগ দীর্ঘদিনের। তাই এখন সময় এসেছে পুরো কার্যক্রমটি ঢেলে সাজানোর, বলছেন এই আইনজীবী। আইন বলছে যে তল্লাশির সময় নিরপেক্ষ সাক্ষী, কমপক্ষে 2 জন নিরপেক্ষ সাক্ষী থাকবে এবং সিজার লিস্ট করতে হবে। ওই সাক্ষীরা সেই সিজার লিস্টে স্বাক্ষর করতে হবে। এই নিয়ম কানুনগুলো মানা হয় না, ধরে নিয়ে তাদেরকে বিভিন্নভাবে টর্চার করা হয়। ঘটনাটি সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে নতুন কিছু নির্দেশনার কথা জানান সিএমপি প্রধান। আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা আমাদের সমস্ত অফিসারদেরকে আমরা বলে দিয়েছি, এবং যারা সুপারভাইজিং লেভেলে আছেন বিভিন্ন ক্রাইম ডিভিশনগুলোতে, তাদের জন্য অ্যাক্টিভ সুপারভিশনটা যেন অ্যাক্টিভ থাকে, যে কোনো চেকপোস্টে বা যে কোনো পয়েন্টে বা এই ধরনের ঘটনার ক্ষেত্রে বা এই সমস্ত ইনফরমেশন পেলেও তারা যেন সিনিয়রদেরকে ইনফো দিয়েই তারপরে যান অপারেশনে, এবং সিনিয়ররা যেন সুপারভিশনটা করতে পারে। রোববার বিকেলে ঢাকা হয়ে সিলেটের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার। ছিল প্রায় 100 জন বা 120 জন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।